Everyone used the definite article the. The pronunciations of the isn't same in all cases. That means it wasn't stressed in each case, but the pronunciations was slightly different. সম্মানিত ভিউয়ার্স, আমরা সবাই দা আর্টিকেলটি প্রায় সব সময় ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের মনে রাখা দরকার সব ক্ষেত্রে দা এর উচ্চারণ একই রকম হয় না, বরং উচ্চারণের ভিতরে কিছুটা ভিন্নতা থাকে। কখনো কখনো এটির উপর স্ট্রেস বা জোর দেওয়া হয়, আবার কখনো কখনো এটির উপরে স্ট্রেস বা জোর দেওয়া হয় না। যেমন আমরা বলতে পারি I prefer the banana to the orange in my breakfast. এখানে ব্যানানার আগে দা এর উচ্চারণ দা হয়েছে, কিন্তু অরেঞ্জের আগে উচ্চারণটি দি হয়েছে। If it's not stressed, the pronunciations of the word the will change depending on the word that follows. If the next word begins in consonant sound, it's pronounced the, like I prefer the banana. But if the next word begins in vowel sound, it's pronounced the, like I prefer the orange. অর্থাৎ যদি কোনো ভাওয়েল সাউন্ডের পূর্বে THE বসে তাহলে সেটার উচ্চারণ হবে দি, আর যদি কোনো কনসোনেন্ট সাউন্ডের পূর্বে THE বসে তাহলে সেটার উচ্চারণ হবে দা। এই সিম্পল নিয়মটি মনে রাখার জন্য আপনারা একটা ছোট্ট সেন্টেন্স মনে রাখতে পারেন, যেমন দ্য ডগ এইট দি অ্যাপল। অর্থাৎ কুকুরটি আপেল খেয়ে ফেলল। এখানে যদিও কুকুর আপেল খায় না, তবু মনে রাখার জন্য আমরা এই সেন্টেন্সটি ব্যবহার করতে পারি। আবার বলি, দ্য ডগ এইট দি অ্যাপল। Well done. Now remember, if you wanna learn more and more about pronunciations, and then please follow my Global English Corner page. Thank you for watching my video.